আসসালামু আলাইকুম সবাইকে শুভরাত্রি। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আ ইতিমধ্যে তোমাদের ১ম মূল্যায়ন সম্পূর্ণ হয়েছে। ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত এবং নতুন একটা অভিজ্ঞতা তোমরা সঞ্চয় করেছো। আশা করছি প্রত্যেকেই মূল্যায়ন খুব ভালো করে দিয়েছো। এবার একটু আমি তোমাদের কাছ থেকে মূল্যায়নটা শেয়ার করব। তোমরা শেয়ার করবা, তারপরে আমি তোমাদের সাথে ডিসকাস করব এবং আগামী কালকের যে মূল্যায়নটা আছে, আগামী যে মূল্যায়নটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো তোমরা একটু আমাকে একে, একে জানাও তোমাদের মূল্যায়ন নিয়ে নতুন অভিজ্ঞতা কি হয়েছে সেগুলো। তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে আজকের মূল্যায়নে তোমাদের অভিজ্ঞতা কি? তোমরা এখানে হয়তো বিভিন্ন স্কুলের আছো। তো কেমন তোমরা মূল্যায়ন দিলে এবং তোমাদের মূল্যায়নের সিস্টেমটা কিরকম নেওয়া হয়েছিল? আমি একটু অভিজ্ঞতার জন্য জানতে চাচ্ছি। আর তোমাদের মূল্যায়নের যে নমুনা প্রশ্ন অবশ্যই দেওয়া হবে। আ কিন্তু এটাতে এখনো মূল্যায়নের নমুনা প্রশ্নটা দেওয়া হয় আসলে মূল্যায়নের আগের দিন। তো সেক্ষেত্রে আসলে এখনো তো তোমাদের ২ দিন গ্যাপ আছে। তো আমি যখন পাবো ইনশাআল্লাহ সাথে, সাথে তোমাদেরকে আমি যখন জানবো যে স্যাম্পল কোয়েশ্চেন গুলা এরকম হবে, তখন অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব। কেমন? তো আমাকে একটু জানাও আ যে তোমাদের মূল্যায়ন কেমন হয়েছে? আম যে তোমাদের তো মূল্যায়নের যে কাজগুলো ছিল একক কাজ, জোড়ায় কাজ এবং দলগত কাজ। অ্যা তো এই কাজগুলো তোমরা কিভাবে সম্পন্ন করেছো? আর ১ম বারের মতো সারা বাংলাদেশে একযোগে এক অভিন্ন প্রশ্নপত্রে, অভিন্ন মূল্যায়ন পত্রে মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে। এটা কিন্তু একটা নতুন মাইলফলক। যদিও কিছু ত্রুটি থাকতে পারে ১ম দিক থেকে। কিন্তু সবকিছু ঠিক হয়ে যাবে আস্তে, আস্তে। কারণ কোনো একটা যে নতুন সিস্টেম চালু হলে সেটা কিন্তু পরবর্তীতে ওইটা আস্তে, আস্তে অভ্যাস হয়ে যায়। তো এখন কিন্তু আমরা এই কারিকুলামের সাথে অভ্যস্ত না। সেজন্য আমাদের কাছে অনেক কিছুই নতুন মনে হয়। তো তারপরে সবকিছু মিলিয়ে আস্তে, আস্তে সবকিছু মেনে না নিলেও মানিয়ে নেওয়া যাবে। তো তোমরা এখানে যারা আছো আমাকে একটু কমেন্টে জানাও যে আমার তোমরা যারা আমি তোমাদেরকে যে আমি নমুনা প্রশ্নগুলো দিয়েছিলাম, সে প্রশ্নগুলো কি হুবহু কমন আসছে কিনা? জাভেদ খান প্রশ্ন করছে, রিপোর্ট কার্ড কিভাবে বানানো হবে? কিভাবে নাম্বার দিবে? আচ্ছা, এটা আমি ঠিক আছে, এটা নিয়ে একটু পরে আমি ডিসকাস করব। আমি তোমাদের যে নমুনা প্রশ্ন দিয়েছিলাম সেটা কি হুবহু কমন আসছে কিনা? হুবহু আসছে কিনা? আমি তো আসলে নমুনা দিয়েছিলাম তো আমার আইডিয়া থেকে। তো এখন আমাকে একটু জানাও যে সেটা ঠিক আছে কিনা বা এ ধরনের প্রশ্ন তোমরা সামনে পেতে চাও কিনা? কেমন? আচ্ছা, দেখি তোমরা এখানে যারা আমাকে সুন্দর, সুন্দর কমেন্টস করেছো একটু দেখি। রাজীব মিয়া, মেবি মাইশা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোশাররফ লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহিয়া তারপরে আছে ফাবিহা চৌধুরী, জাভেদ খান 9 এরটা বলেন। হ্যাঁ, বলব ইনশাআল্লাহ। আরিফুল খান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাবিহা চৌধুরী ভালো হয়েছে। থ্যাংক ইউ ফাবিহা। ক্লাস 9 তাসফিয়া ইসলাম ক্লাস 9 হ্যাঁ, দেন প্লিজ অবশ্যই দিব।
ভালো হয়েছে। থ্যাংক ইউ। মূল্যায়নের একক কাজ, দলগত কাজ এবং জোড়ায় কাজ করেছি। হ্যাঁ, এই ৩ টা কাজ ছিল। ৩ টা কাজ করতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো আপনাদের দোয়ায়। থ্যাংক ইউ। আ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আচ্ছা, রিপোর্ট কার্ড কিভাবে বানানো হবে, কিভাবে নাম্বার দিবে, একটু পরে ডিসকাস করব। এটা সবার জানা উচিত। তারপরে হচ্ছে আ মাহিয়া আ পাইছো? আচ্ছা ঠিক আছে। হ্যালো, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো হয়েছে পরীক্ষা। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে তোমরা যেটা বলছো পরীক্ষা, আসলে এটা পরীক্ষা নয়, এটা হচ্ছে মূল্যায়ন। আমি কয়েকটা টপিকস তোমাদেরকে একটু বলি। তোমাদের আরেকটু সুবিধা হবে। একটু যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো। আগে তোমরা যেটা ক্লাস পরীক্ষা বলতাম, সেটা বর্তমানে শিক্ষণকালীন। তোমরা এখানে যারা প্লে নার্সারিতে পড়েছ, নাচতে ইচ্ছে করছিল। থ্যাংক ইউ। তো এখন একটু নেচে নাও, হুম? ভার্চুয়ালি একটু নেচে নাও। আমি একটু দেখে নেই। কেমন একটু ভার্চুয়ালি নেচে নাও। আচ্ছা। তো তোমরা যারা 6 থেকে প্লে নার্সারি এবং কেজিতে পড়াশোনা করেছো, তোমাদের কিন্তু একটা সিটি পরীক্ষা হতো এবং সিডাব্লিউ হতো, যেটা সে সিটিটা কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্টের সাথে যুক্ত করা হতো। এখন অবশ্য সেই চিঠিটা নেওয়া হচ্ছে না। কিন্তু এখন কিন্তু নতুন কারিকুলামের সাথে যে শিক্ষণকালীন হচ্ছে, শিক্ষণকালীনটাই হচ্ছে চিটি। তারপরে হচ্ছে তোমরা যেটাকে অর্ধবার্ষিক বলতা, এখন সেটা হচ্ছে ষান্মাসিক, সামষ্টিক। আর যেটা হচ্ছে সামষ্টিক বলা হতো, সেটা হচ্ছে বার্ষিক বলা হতো, সেটা হচ্ছে আ সামষ্টিক। আর যেটা ক্লাস বলা হতো, সেটা হচ্ছে সেশন। আর তোমাদের যে অধ্যায় বলা হয়, সেটা হচ্ছে অভিজ্ঞতা। তো আমি একটু তোমাদের সাথে বলি যে সেটা হচ্ছে আমরা কিছুদিন আগেও জানতাম কিছুদিন আগেও জানতাম যে পরীক্ষা হবে না, কোনো মূল্যায়ন মানে লিখিত কোনো এক্সাম হবে না। তো ফাইনালি আমাদের সরকার এবং শিক্ষা ব্যবস্থাটাকে যে আমূল পরিবর্তন করেছে, সেখানে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা বহাল রেখেছে। এরপরে আমরা যেটা ছিল যে রেজাল্ট কিভাবে হবে? ইতিমধ্যে এনটিআরসি, মাউসি এবং থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে কারিকুলামে বলা হয়েছিল এবং সেই কারিকুলামে কিন্তু বলা হয়েছিল যে ৭ টি গ্রেড থাকবে। কিন্তু ইতিমধ্যে সেই ৭ টি গ্রেড থাকার পরও আমাদের অভিভাবকদের কে বোঝানোর লক্ষ্যে পরিপ্রেক্ষিতে আমাদের আগের যে গ্রেডিং সিস্টেমটা ছিল A+, A মাইনাস, সে ধরনের একটা গ্রেডিং থাকবে। তবে নম্বরটা থাকছে না। ওয়েটেজ সরি, এখন যেটা নম্বর আমরা বলি সেটাকে বলা হচ্ছে ওয়েটেজ। তো সেই ওয়েটেজের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু নাম্বার দেওয়া হবে। এই রেজাল্ট কার্ড দেওয়া হবে বা রিপোর্ট কার্ড দেওয়া হবে। হ্যাঁ, এখন আমি একটু তাহলে তোমাদেরকে শুরু থেকে আবার বলি। যেটা হচ্ছে আগে যেটা ছিল ক্লাস পরীক্ষা, এখন হচ্ছে শিক্ষণকালীন। তারপরে হচ্ছে অর্ধবার্ষিক, ষান্মাসিক, আর যেটা ছিল বার্ষিক, সেটা হচ্ছে সামষ্টিক। এই ৩ টা কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। হ্যাঁ, আমি আ একজন স্কুল টিচার মে মাস পর্যন্ত ছিলাম। তো মে মাসের পর থেকে আমি নিজেই চাকরিটা আ থেকে লিভ নিয়েছি। অর্থাৎ চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। আমার আমি অন্য একটা জব করি এবং আমার অন্য একটা কাজ করি এবং আমার নিজের প্রজেক্ট আছে। আমি আইটিতে, আমার একটা আইটি ফার্ম আছে, সেখানে আমি কাজ করি। তো সে কারণে আমার আসলে চাকরিটা ছেড়ে দেওয়া হয়েছে। আমি একজন হাই স্কুল টিচার ছিলাম মে মাস পর্যন্ত। তো মে মাস থেকে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। আশা করছি বুঝতে পেরেছ।
তাসফিয়া ইসলাম, তুমি হয়তো বুঝতে পেরেছো। তোমার উত্তরটা পেয়ে গেছো। আমি তো আচ্ছা, এরপরে আমি একটু যেটা বলতে চাইছিলাম যে তোমাদের সাথে আমি রেজাল্ট কার্ডটা কিভাবে হবে সেটা একটু দেখাবো। তো তোমরা একটু সাথে থাকো। তারপরে রেজাল্ট কার্ড দেখানোর পরে তোমাদের যে প্রশ্নগুলো ছিল সে সম্পর্কে যদি কারো কোনো কনফিউশন থাকে সেটা বলবা এবং আগামী সেশনে আমরা যেগুলোর আলোচনা করব সে সম্পর্কে একটু বলব। কেমন?